দেশের দুই ঐতিহ্যবাহী ঈদের জামাতকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শোলাকিয়া ঈদগাহ আর গোরে শহীদ বড় ময়দান দুই জায়গাতেই চলছে মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ জামাত আয়োজনের ব্যস্ততা। কিশোরগঞ্জ প্রতিনিধি আদনান শফিক এবং দিনাজপুর প্রতিনিধি ভুবন সেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবার হবে ১৯৯তম ঈদুল আজহার জামাত। সকাল ৯টায় শুরু হবে দেশের অন্যতম বৃহৎ এই জামাত। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাঠে কাতারের দাগ কাটা, দেয়ালে রং করা, সাজসজ্জা সব কাজ চলছে। মুসল্লিদের সুবিধায় সংস্কার করা হয়েছে অজুখানা ও টয়লেট। রাখা হয়েছে নিরাপদ খাবার পানির ব্যবস্থাও। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের জন্য চালু করা হয়েছে বিশেষ ট্রেন। প্রস্তুত আছে স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিমও। পুলিশ সুপার জানালেন, নিরাপত্তায় দেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। কার হাত আল্লাহ রাব্বুল কবুল করেন তা বলা যায় না। সেই আবেগকে উসিলা করে আমরা এখানে নামাজ আদায় করতে আসি। আমাদের আবেগ এটার সাথে যেহেতু জড়িত, বৃষ্টি জ্বর বাধা সবকিছু উপেক্ষা করে মানুষ এখানে নামাজ পড়বে। শুধু জায়নামাজ নিয়ে আসবেন, কোনো টর্চ লাইট অথবা ম্যাচ লাইট যা আছে, কোনো ম্যাচ বা অন্যান্য কিছু নিয়ে আসবেন না। মোবাইল আনতে পারবেন, সেক্ষেত্রে মোবাইল সাইলেন্ট থাকবে। দিনাজপুরের প্রায় ২২ একর আয়তনের গোর এ শহীদ বড় ময়দানেও শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। বৈরী আবহাওয়ার শঙ্কা বিবেচনায় নিচু স্থান ও খাল অংশে বালু ভরাটের পাশাপাশি রাখা হচ্ছে পলিথিনের ব্যবস্থাও। নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে ১৭টি প্রবেশপথ, ওয়াচ টাওয়ার ও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। ছোট থেকে এখানেই বড় হয়েছি এবং সকলের নামাজ বড় মাঠে এসে পড়ার চেষ্টা করি। আমরা দোয়া করি যেন আবহাওয়া আমাদের অনুকূলে থাকে। পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ঈদগাহ ময়দান এটা। আর এটাতে নামাজ পড়ার সৌভাগ্য তো অবশ্যই। বুঝতে পারতেছেন যে কেমন লাগে নিজের অন্তরটাই। আমরা পর্যাপ্ত পলিথিন কিনেছি। আমরা এই মাঠে পলিথিন বিছিয়ে দিব, মোটা পলিথিন, যা জায়নামাজের মতো বা কার্পেটের মতো কাজ করবে। ইনশাল্লাহ বৃষ্টি হলেও ইনশাল্লাহ আমরা এখানে পলিথিনের উপরে নামাজ পড়তে সক্ষম হব। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।